জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু আবারও চর্চার শিরোনামে। আগেও এই ধারাবাহিকটি বাবুর মায়ের জন্য শিরোনামে উঠেছিল, আবারও বাবুর মায়ের জন্য ধারাবাহিকটি শিরোনামে। ওই যে কথায় আছে, স্বভাব যায় না মরলে, ঠিক তেমনই কৃষ্ণার স্বভাব কোনোদিনও যাবে না। যতই পর্ণা সবার উপকার করুক, কৃষ্ণার কাছে সে কোনো দিনই ভালো বৌমা হতে পারবে না। এদিনের পর্বে দেখা যাচ্ছে পর্ণার নিজেকে নির্দোষ প্রমাণ করে রুচিরাকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে এনেছে। পর্ণার এই সাফল্যে বাড়ির সবাই বেশ আনন্দিত। বাড়ির সকলে এই আনন্দে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এই আনন্দে সবাই খুশি হলেও খুশি নন মৌমিতা, কৃষ্ণা সহ পর্ণার শত্রুরা। এদিকে সৃজন এখন আর পর্ণাকে অবিশ্বাস করে না, সে সব সময় পাশে রয়েছে পর্ণার। রুচিরাকে উদ্ধার করা, পর্ণাকে নির্দোষ প্রমাণ করা সবেতেই পাশে ছিল। এখন দুজনে সমস্ত রাগ অভিমান ভুলে একটু কাছাকাছি হয়েছে, আর সেই রোম্যান্টিক মুহূর্ত আরই পেতে শুনছে সৃজনের মা। আর তার শুনে মনে হলো তার ছেলে আর তার রইল না, এবার সে হাতছাড়া হয়ে গেল। তাই তারা প্রশ্ন তুলেছেন, আচ্ছা, কোনো মায়ের বাবু যদি তার বউয়ের সাথে রোম্যান্স করে, তাতে বাবুকে তার মায়ের থেকে কোথায় কেড়ে নিল তার বউ? বউয়ের সাথে রোম্যান্স করলে মায়ের থেকে কেড়ে কিভাবে নেওয়া হয়? আর এই ঘটনা নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, আবারও অতীতের পুনরাবৃত্তি। আর এই ঘটনা দেখতে বিরক্ত হচ্ছেন দর্শকরা। একজন মা হয়ে কি করে এরকমটা হতে পারেন? তারা বলছেন শাশুড়ি বৌমার এই ধরনের একই গল্প বাদ দিয়ে ভালো কিছু দেখান, মায়ের শাশুড়ির চরিত্র ভালো দেখান। একজন তাই লিখেছেন, কি করে আপনারা এরকম কনসেপ্ট বানাচ্ছেন? যাচ্ছে তাই করে বেড়াচ্ছে সমস্ত চ্যানেল নেটওয়ার্ক, এগুলো কোনো গল্প? কোনো মাথা মুন্ডু নেই।